গুড মর্নিং গাইজ। সকাল সকাল একেবারে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। আজকে যেতে যেতে তোমাদেরকে আমি উজ্জয়নের ইতিহাসটা বলবো। চলো তাহলে যাওয়া যাক। নমস্কার, আমি রূপ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু রূপকথার অভিযান। মন্দিরে যাওয়ার পথেই আপনারা অনেক প্রসাদের দোকান দেখতে পাবেন। সেখান থেকেই বাবাকে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিতে পারেন। উজ্জয়িনী, যেটি বর্তমানে উজ্জয়ন নামে পরিচিত, সেটি হচ্ছে ভারতের এক অন্যতম প্রাচীন এবং পবিত্র শহর। এই শহরের ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি পুরনো। প্রাচীনকালে এর নাম ছিল অবন্তী। এটি ছিল অবন্তী মহাজনপদের রাজধানী এবং শিক্ষা, বাণিজ্য, জ্যোতির্বিজ্ঞান ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। উজ্জয়িনীর সঙ্গে জড়িয়ে আছে বহু কিংবদন্তি এবং ইতিহাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সম্রাট বিক্রমাদিত্যের রাজধানী ছিল এই উজ্জয়িনী। তার রাজসভায় নবরত্নদের মধ্যে মহাকবি কালিদাসও ছিলেন। কালিদাস তার বিখ্যাত কাব্য মেঘদূতে উজ্জয়িনী সৌন্দর্যের মনোমুগ্ধকর বর্ণনা করেছেন। এই শহরের আরেকটি বিশেষ গুরুত্ব হল ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা মহারিষি সন্দীপনীর আশ্রমে এখানে শিক্ষালাভ করেছিলেন। তাই উজ্জয়িনীকে জ্ঞান ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেও মানা হয়। উজ্জয়িনীর সবচেয়ে বড় পরিচয় হল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। তাই উজ্জয়িনীকে মহাকালের নগরী বলা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শনের জন্য আসেন। পুরাণ অনুযায়ী উজ্জয়িনীতে দূষণ নামে এক অসুরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। তখন শিব মহাকাল রূপে আবির্ভূত হয়ে অসুরকে বধ করেন এবং ভক্তদের অনুরোধে সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন। পরে সেই স্থানে মহাকালেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়। বর্তমানের মন্দিরটি বিভিন্ন সময়ের ধ্বংস ও পুনর্নির্মাণের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। 1800 শতকে রানোজি সিন্দের আমলে রামচন্দ্র বাবা সেনভি বর্তমান মন্দিরের প্রধান পুনর্নির্মাণের উদ্যোগ নেন। হিন্দু ধর্মে উজ্জয়িনী হচ্ছে সপ্তপুরীর একটি, অর্থাৎ সেই 7টি পবিত্র নগরীর মধ্যে একটি, যেখানে দর্শন করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়া 12 বছর অন্তর এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত সিংহস্ত কুম্ভ মেলা, যা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। উজ্জয়িনী শুধু একটি শহর নয়, এটি হচ্ছে একটি ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং ভক্তির এক অনন্য মিলন ক্ষেত্র। তাই একবার এই শহরে এলে শুধু দর্শন নয়, এর ঐতিহ্যও মনকে গভীরভাবে স্পর্শ করবে। আমি এখানে এসে একটা আলাদা জিনিস অনুভব করলাম। আপনারা যখন এই উজ্জয়িনে আসবেন মহাকালেশ্বর মন্দির দর্শন করতে, যখন আপনারা মন্দিরে জাস্ট এন্টার করবেন না, তখনই একটা আলাদা পজিটিভ ভাইব আপনারা বুঝতে পারবেন। আমার ক্ষেত্রে এটা তাই হয়েছে। ইভেন আমার সাথে যারা গেছিলো, আমার পরিবারের লোকেদেরও সেম জিনিস। তাছাড়া ওখানকার যারা প্রতিবেশী আছে, উজ্জয়িনে যারা থাকেন, তারাও বলেছে আর কি, যে যখন মন্দিরের আশেপাশে জায়গাতেও যখন আপনি জাস্ট পাটা রাখবেন না, আপনার একটা আলাদা ফিল হবে। মানে মনে হবে যে জীবনে সব ঠিক চলছে, একদম জাস্ট মানে কি বলবো, এটা আর মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যখন আসবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মহাকাল লোকের মনোরম পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই সুন্দর জলাধার
এবং চারপাশের ভাস্কর্য। রে 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 না রে। এই মুহূর্তটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। এখন আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করছি। মনটা একদম অন্যরকম লাগছে। ক্যামেরা দিয়ে পুরো ফিলিংসটা হয়তো বোঝানো পসিবল না, বাট এইখানকার স্পিরিচুয়াল ভাইবটা ট্রুলি আলাদা। দর্শন খুব ভালো করে হয়ে গেছে। ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, বাট চোখে এই দৃশ্য সারা জীবন ক্যাপচার হয়ে থাকবে। এই জায়গার মাহাত্ম্যটা এখানে না আসলে তোমরা কখনো বুঝতে পারবে না। সকালে মন্দিরের যে রূপ দেখছো, রাত্রিবেলায় কিন্তু এর এক আলাদা রূপ। রাত্রিবেলায় মন্দিরের রূপটাও আমি তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করব। চলো এবার ব্রেকফাস্ট করে নিই। এরপর ব্রেকফাস্ট করে আমরা একে একে বাকি মন্দিরগুলো দর্শন করব এবং সাইট সিন কমপ্লিট করব। প্রথমে আমরা যাব ঋষি সন্দীপনীর আশ্রমে। চলো তাহলে যাওয়া যাক। এই হচ্ছে মহাঋষি সন্দীপনীর আশ্রম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় পড়াশোনা করেছিলেন। অনেক বছর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম ও বন্ধু সুদামা ছোট ছিলেন, তখন তাদের শিক্ষার জন্য উজ্জয়নে পাঠানো হয়েছিল মহাঋষি সন্দীপনীর আশ্রমে। সেই সময় রাজপুত্র হলেও সবাইকে গুরুকুলের নিয়ম মেনে সাধারণ ছাত্রের মতোই থাকতে হতো। যেরকম কাজ করা, শিক্ষা নেওয়া, ডিসিপ্লিন মেনটেন করা সবই করতে হতো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম বেদশাস্ত্র, যুদ্ধবিদ্যা, নীতি, অ্যাস্ট্রোনমি, স্পিরিচুয়াল নলেজ অনেক কিছুই শিখেছিলেন। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে 16টি কলা ও 64টি বিদ্যাশিক্ষা খুব অল্প সময়ে আয়ত্ত করেছিলেন। আপনারা যখন এই আশ্রমে আসবেন তখন কিছু স্পেশাল জায়গা দেখতে পাবেন। তার মধ্যে অন্যতম হলো গোমতী কুণ্ড। গোমতী কুণ্ড হলো একটি সিঁড়িযুক্ত জলাশয়। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুর জন্য বিভিন্ন পবিত্র নদীর জল এখানে এনেছিলেন, যাতে গুরুকে দূরে তীর্থে যেতে না হয়। তাছাড়াও এখানে আপনি দেখতে পাবেন অঙ্কপাত। অঙ্কপাত হচ্ছে এমন একটি জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের রাইটিং স্লেট ধুতেন। তাছাড়া এখানে আছে সর্বেশ্বর মহাদেব মন্দির, যেটি আশ্রমের ভিতরে অবস্থিত এবং এটি অনেক পুরনো শিবলিঙ্গ, যেটা গুরু সন্দীপনীর সময়ের সঙ্গে জড়িয়ে দেখা হয়। এখন আমরা এসেছি উজ্জয়িনীর বিখ্যাত মঙ্গলনাথ মন্দিরে। বিশ্বাস করা হয় এটাই মঙ্গল গ্রহের জন্মস্থান, তাই যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ রয়েছে তারা এখানে তাদের দোষ কাটাতে আসেন। আরও একটি বিশেষ বিষয় রয়েছে, সেটি হলো
প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসেও এই স্থানের গুরুত্ব রয়েছে। একসময় নাকি উজ্জয়িনীকে ভারতের প্রধান দ্রাঘিমা রেখার কেন্দ্র হিসেবে ধরা হতো। তাই জ্যোতির্বিজ্ঞান ও ধর্ম দুই দিক থেকেই মঙ্গলনাথ মন্দিরের গুরুত্ব অপরিসীম। প্রকৃতির শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক আবহ এই মন্দিরকে উজ্জয়িনীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিণত করেছে। এরপরে আমরা যাচ্ছি বাবা কাল ভৈরবের দর্শন করতে। মহাকাল নগরী উজ্জয়িনের আরেকটি রহস্যময় জায়গা হলো বাবা কাল ভৈরবের মন্দির। এই মন্দিরটি উজ্জয়িনে থাকার পিছনে একটা ইন্টারেস্টিং পুরনো গল্প আছে আর স্পিরিচুয়াল বিলিফও আছে। কাল ভৈরব হলো ভগবান শিবের এক ভয়ঙ্কর শক্তিশালী রূপ। ভৈরব মানে যিনি নেগেটিভ শক্তি ধ্বংস করেন, আর কাল মানে হচ্ছে সময় বা মৃত্যু। তাই কাল ভৈরবকে উজ্জয়িনের রক্ষক দেবতা বলা হয়, মানে পুরো মহাকাল নগরী প্রোটেক্ট করেন। গল্পটা আসলে কি? পুরাণ অনুযায়ী একবার ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার মধ্যে কে বড় তা নিয়ে তর্ক বিতর্ক হয়। তখন ব্রহ্মার অহংকার ভঙ্গ করার জন্য ভগবান শিব নিজের ভীষণ রূপ সৃষ্টি করেন, কাল ভৈরব। কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেন। এর ফলে তার উপর ব্রহ্মাস্ত্র দোষ লাগে। তারপর তিনি বহু জায়গায় ঘোরার পর উজ্জয়িনে এসে সেই পাপমুক্তি পান। তাই উজ্জয়িনে কাল ভৈরবের এক বিশেষ গুরুত্ব আছে। এই উজ্জয়িনে মহাকাল হচ্ছেন রাজা এবং কাল ভৈরব হচ্ছেন শহরের রক্ষক। উজ্জয়িনের স্পিরিচুয়াল ট্রেডিশন অনুযায়ী শহরে যে কোনো বড় পুজো করার আগে কাল ভৈরবের পারমিশন নিতে হয়। এখানে মান্যতা আছে যে তুমি উজ্জয়িনে এসে যদি কাল ভৈরবের দর্শন না করো তাহলে তোমার উজ্জয়িনের যাত্রা সফল হবে না। এখানকার সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হলো এই মন্দিরে ভৈরব বাবাকে লিকার ভোগ দেওয়া হয়। এইখানে সুন্দরভাবে পুজো সম্পূর্ণ করে এবার আমরা গড়কালিকা মায়ের দর্শন করতে চললাম। এই মন্দিরটি মা কালীকে উৎসর্গ করা হয়েছে এবং এটি উজ্জয়িনীর অন্যতম প্রাচীন শক্তিপীঠ সদৃশ পূজাস্থ হিসাবে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাকবি কালিদাস মা গড়কালিকার আশীর্বাদ লাভ করেছিলেন। তাই আজও বহু ভক্ত ও শিক্ষার্থী বিদ্যা, জ্ঞান এবং সাফল্যের আশায় এখানে পুজো দিতে আসেন। গড়কালিকা মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর গণেশ মন্দির। হিন্দু ধর্মে ভগবান গণেশকে বিঘ্ননাশক ও শুভ সূচনার দেবতা হিসেবে পুজো করা হয়। তাই অনেক ভক্ত মা গড়কালিকার দর্শনের পাশাপাশি এখানেও প্রণাম করেন এবং জীবনের সকল বাধা দূর করার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। আজকের মতো উজ্জয়িনী ভ্রমণের প্রথম দিনের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল আমরা উজ্জয়িনী থেকে ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। সেই সুন্দর যাত্রা নিয়ে খুব শিগগিরই আসছে নেক্সট ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উজ্জয়িনী সিরিজের প্রথম ভিডিওটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। আজ তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।